লোকমান হাকিম বলল, ওই ব্যক্তি হইলাম আমি। 20 বছর আগে রাখালগিরি করতাম, বকরি চড়াইতাম, আর এখন রব্বুল আলামিন আমারে সম্মানের চেহারে বসায় দিছে। প্রশ্নকারী আবার প্রশ্ন করলো, মানুষের পুঁজি ছাড়া তো চেহারে বসতে পারে না, গুণ ছাড়া তো সম্মানী হতে পারে না, কেমনে এত সম্মানী হইলা? লোকমান হাকিম বলে, 3টা গুণের কারণে। 1 নম্বরে, আমি যখন রাস্তা দিয়ে চলি তখন আমার চোখ গুলারে নিচের দিকে নামায়া চলি। আল্লাহু আকবার বলেন। যেই দৃশ্য দেখলে আল্লাহ নারাজ হয়, যেই দিকে তাকাইলে হারাম হারাম দৃশ্য দেখা মজা নেই না। যুবক ভাইয়েরা আমার, রাত জেগে জেগে মোবাইলের দিকে তাকায় কি দেখতেছেন? পৃথিবীর কেউ দেখে না তোমারে, তোমারে একজন দেখেন, যিনি দেখনেওয়ালা, রাতেও দেখে, দিনেও দেখে, গোপনেও দেখে, প্রকাশ্যেও দেখে। তিনি হলেন কে? গুনার মজা 2 দিন পরে কিন্তু সাজা শুরু হয়ে যাবে। কোনো পাপ মানুষরে আরামে থাকতে দেয় না। এখন আনন্দ করবে, একটু পরে কান্না শুরু হয়ে যাবে। কসম খোদার লেখা রাখেন, কোনো পাপ মানুষকে আরাম দেয় না। হয় নিজের উপরে ঝড় তুফান, না হয় ফ্যামিলির উপরে ঝড় তুফান। হ্যাঁ যুবক, লেখা রাখো, কোন পাপ মানুষকে আরামে ঘুমাইতে দেয় না। চোখ দিয়া হারাম দৃশ্য দেখা, নর্তকীদের নাচ দেখা মজা নিছো, এমন সময় আসবে চোখের ভিতরে রব্বুল আলামিন সীসা গরম কইরা ঢাইলা দিবে, আর বলবে, খবিস, গুনাহের মজা নাও। প্রত্যেকটা গুনাহের মজার পিছনে সাজা আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, লোকমান হাকিম বলেন, নিচের দিকে তাকাইয়া হাঁটি, হারামের দিকে তাকাই না। তাফসীরে রুহুল মানিতে আসছে, লোকমান হাকিম বলেন, 2 নম্বরের গুণ, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি আমার জিহ্বা লড়াইয়া অনার্থক কথা বলি না। আর আমগো দেশের মানুষরা মসজিদে গিয়া নামাজ পড়াও আর একজনের গীবত না করা পর্যন্ত মনে হয় তার খাবার হজম হয় না। মসজিদে গিয়াও গীবত করে। আস্তাগফিরুল্লাহ। কেন ভাই, তোমার মুখে কি আল্লাহর জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, ইস্তেগফার নাই? মসজিদে গিয়াও মানুষ আর একজনের সমালোচনা করে। লোকমান হাকিম বলেন, আমি আমার জিহ্বাটারে কন্ট্রোল করি, কারণ জিহ্বার অনেক দাম। বোবা মানুষের দিকে তাকাও, তখন মনে হবে জিহ্বা এবং কথা বলার শক্তি কত বড় আল্লাহর নিয়ামত। 3 নম্বরের গুণ, ইন্নী আখাফুল্লাহ। অন্ধকার রাত যখন দরজা জানলা লাগায় দেই, তখনও মনে করি এই ঘরে আমি একা নয়, আমার সাথে আরো একজন আছেন। তিনি হলেন কে? যারা গোপনে গুনাহ করে না, রব তাদের মর্যাদা বাড়ায়। এটা পরীক্ষিত। একা আছেন, একা মানে অনেক কিছু, কেউ দেখে না, একা। আমি আর মোবাইল, মোবাইল আর আমি, আমি আর মোবাইল, আর কেউ নাই। টিপ দিলেই তো নর্তকীদের নাচ, কি যে মজা। মেয়ে যদি দেখে লজ্জা দিবে, আব্বা খারাপ খারাপ ছবি দেখে। স্ত্রী দেখলে লজ্জা দিবে, লম্পট, এত জঘন্য ছবি কেন দেখো? মা বাবা যদি দেখে বলবে, সি সি, ছেলেটা এত নষ্ট কেমনে হইল? যখন দরজা জানলা লাগায় দাও, তখন তো কেউ দেখে না, রিল্যাক্স। খবরদার, তখন তোমারে সবচেয়ে বেশি একজন দেখেন, তিনি হলেন কে? ওই সময় যদি চিন্তা করো, রব আর আমি, আমি আর রব, আর কেউ নাই। আমি চাইলে খারাপ দৃশ্য দেখতে পারি, না দেখবো না। ওই চ্যাপ্টার বাদ, ওই ফাংশনই ডিলেট। ইস্তেগফার পড়তে পড়তে ঘুমাও, ঘুমায় যাও। লেখা রাখো, তোমার রব তোমার জন্য ইজ্জতের রাস্তা বের করে দিবে। গোপন গুনাহ, গোপন শাস্তি। গোপন পাপ থেকে বাঁচেন, ব্রেন শক্তি আল্লাহ বাড়ায় দিবে। গোপন গুনাহ মানুষের জেহেন শক্তি নষ্ট করে দেয়। আরে যা পড়বা কিচ্ছু মনে থাকবে না। গোপন পাপ চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয়। গোপন পাপ এমন এমন রূপ দেয় যা চিকিৎসা দেশে হয় না। গোপন পাপ ফ্যামিলির ভিতরে লজ্জিত করে। গোপন পাপ হঠাৎ বেইজ্জতি করে। গোপন পাপ যেটা হওয়ার কথা না, ওটা হয়ে যায়। গোপন পাপ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর রাসূল বলেন, ও মুআজ ইবনে জাবাল, তুমি যখন ঘরে থাকবা অথবা বাহিরে থাকবা, মনে কইরো না তুমি একা, তোমার সাথে আরো একজন আছেন। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে?
লোকমান হাকিম